আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল মানুষদেরকে। তো আজকে আমরা ইফতারে এবং সাহারিতে কি খাবো সেটাই রান্নাবান্না করতেছি এবং আমার প্রাণপ্রিয় সকল মানুষদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি, কাচ্চি রান্না করব সেজন্য। আর কিভাবে রান্না করব দেখতে পাবেন, আপনাদের সাথে শেয়ার করব সেটা। তো এখন আলুটাকে কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিয়েছি যেন ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো লবণ মেখে এটা এখন ভেজে নিব। ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি রান্না করব, একটু ডাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এই তো চিংড়ি মাছ দিয়ে দিছি। তো আজকে একটি কথা আপনাদেরকে আমি ক্লিয়ারলি জানিয়ে দেব। আমার অনেক ভিডিও অনেক আগে করা থাকে আমার মোবাইলে, তো সেগুলো আমি ধীরে ধীরে আপলোড করি। বা অনেক ভিডিওতে আছে আমি 4-5 পদ রান্না করছি। আসলে প্রতিদিন আমার 4-5 পদ রান্না হয় না। ভিডিওটা যেন একটু লং হয় সেজন্য আমি মিক্স করে আগে থেকে করা ভিডিওগুলো মিক্স করে আপলোড করে দিই। আশা করি বুঝতে পেরেছেন। আমার যে রান্নাটা ভালো হয় সেটা হোক, যেমন ডাল চচ্চড়ি বা মাছ ভুনা, আমি একটা একটা করে মোবাইলে ভিডিও করে রাখতাম আর সেগুলোই আমি আপলোড করি মিক্স করে আর কি, যেন ভিডিওটা লং হয়। তো এই মাংসটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি 80%। তো এখন আমি প্যাকেটের যে রেডিমিক্স রাঁধুনি কাচ্চির মশলাটা আছে ওটা দিয়ে দিয়েছি, আর কিছু গোটা মশলা এখানে দিয়েছি। তো এরপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিব, তারপরে আমি দিয়ে দিব বাটার। আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন, ঘি অ্যাড করলে অনেক অনেক টেস্ট হয়। তো এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব ভেঙে, আর লেবু চিপড়ি দিয়ে দিয়েছি লেবুর রসটা। তো এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি রান্না করে নিব। তো মাংস সেদ্ধ করার পর যে পানিটা ছিল ওইটা কিন্তু আমি ফেলে দেই নাই, এখানে একটু একটু করে দিয়ে এটা আমি কষিয়ে নিব ভালো মতো ওই পানিটা দিয়ে। আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করব। তো এখন আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এগুলো কুচি করে দিয়ে দিব এখানে। মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। আর প্লিজ, একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক কষ্ট হয়। যারা অনেক আপুরা আছে কন্টেন্ট ক্রিয়েটর, সবাইকে আমি জানাই অনেক সম্মান এবং সবার জন্য মন ভরে প্রাণ ভরে আমি দোয়া করি সবাই সামনে আগায় যান। আল্লাহ সবাইকে ভালো রাখুক, কারণ একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক কষ্ট হয়। সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সুন্দর কমেন্ট আমার মনটাকে ফুরফুরে করে দেয়। একটি শেয়ার করে দিলে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছে যাবে। তো আলুটা এখানে দিয়েছি যেন মশলাটা আলুর ভিতরে ঢুকে, সেজন্য এখানে দিয়ে দিছি। মাংসটা অলরেডি আমার কষানো হয়ে গেছে। তো বাসমতি রাইসটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম 80%। লবণ আর আমি 3 টেবিল চামচ তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন একটু কালার দিয়ে দিব। এখন লেয়ারে লেয়ারে আমি মাংসগুলো দিয়ে দিব। তো 1 কেজি চাল সব দিনে আমি এখানে কিছুটা রেখে দিয়েছিলাম, তো ওগুলো ভাত খেয়ে ফেলবো। এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এখানে যে শুকনা মশলাগুলো সেটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তাটা এখানে দিয়ে দেব, একটু নেড়ে দিয়েছি। তো ভাপ বের হয়ে যাইতেছিল, তো সেজন্য আটাগুলো একটু সাইডে দিয়ে দিছি। তো ভাপটা বের হয় নাই, পাতিলের ভাপটা বের হয়ে না যায়। চুলার জালটা এই পর্যায়ে কমাই রাখছিলাম। তো এই তো লোভনীয় কাচ্চি হয়ে গেছে, অসাধারণ হয়েছে। আপনারাও ট্রাই করবেন বাড়িতে। এটা হচ্ছে কোহিনূর বাসমতি রাইস।
তো এরপরে আমি এই টমেটোর সসটা বানাইয়া ভিডিও করে রাখছিলাম, তো এর সাথে আমি আপলোড করে দিলাম। তো এখানে আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে ওটা সেদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে ছাঁকনিতে সেঁকে নিয়েছিলাম ওই টমেটোর চাটনির ইটা। তো এখন আমি তেল গরম বসাইছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিছি টমেটো ইটা, কাঠ দিয়ে দিছি এখানে ব্লেন্ডার করে রাখছিলাম। তো এরপর আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর গোলমরিচ। আমি মিষ্টিটা টেস্ট করে এখানে অ্যাড করছি, যেন দোকানের থেকে কিনে আনা সসটা যেরকম থাকে ওরকম যেন মিষ্টিটা হয়। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এটা ঘন করার জন্য আমি 1 টেবিল চামচ ময়দা নিয়ে সেটা পানিতে গুলে এখানে দিয়ে দিছি। তো এটা বেশ ঘন হয়েছে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও এখানে গোলায় দিতে পারেন ঘন হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু দোকানে কেনার সসের মতো হয় নাই সত্যি কথা বলতে। ওইখানে আরও অনেক কেমিক্যাল ইউজ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।